ইস্তাম্বুলের গালাটা ব্রিজের কাছে, যেখানে সমুদ্রের বাতাসে মাছের গন্ধ মিশে থাকে, যেখানে সন্ধ্যার পর ভেসে ওঠে লাল আলো চিহ্ন। সেই আলোদের আড়ালে থাকে এমন সব মানুষ যাদের গল্প সমাজের কোলাহলে হারিয়ে যায়। শিহলির এক কোণে বসে থাকে লাইলা, বয়স 25, চোখের নিচে ক্লান্তির চাপ, কিন্তু চাহনিতে এক ধরনের অহংকার। সে জানে এ শহর তার শরীরকে কিনেছে, কিন্তু তার আত্মাকে না। লাইলার জীবন শুরু হয়েছিল আনাতোলিয়ার এক ছোট্ট গ্রামে। বাবা ছিলেন মোল্লা, মসজিদের ইমাম। শৈশব কেটেছিল কোরআনের আয়াত মুখস্থ করতে করতে। কিন্তু 15 বছর বয়সে এক আত্মীয় দ্বারা প্রতারণা ও দর্শনের শিকার হয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় লাইলা। ইস্তাম্বুলে এসে প্রথম একটি কাপড়ের দোকানে কাজ নেয়, এরপর এক রেস্টুরেন্টে। কিন্তু দারিদ্র্য, পুরুষের লোভ ও সমাজের অবজ্ঞতাটাকে ঠেলে দেয় এক পথে। শুরু হয় সে অবৈধ জীবন। কিন্তু লাইলার ভেতরে একটি শিশুর মতো ইমান আছে। যখন রাতের পর রাত পুরুষদের দেহ চাহিদা মেটাতো, তখনও সে ঘুমের আগে আল্লাহর কাছে ক্ষমা চাইত। কাজ শেষে ঘরে ফিরছিল লাইলা, হঠাৎ এক বিদ্যা তার পথ আটকায়। তার হাতে একটি সাদা মিসবা বা তপসি। বিদ্যা বলে, এ দুনিয়ার বাজার একদিন ভেঙে যাবে, জান্নাতের দরজা এখন খোলা, তুমি কি শুনছ? লাইলা অবাক হয়, তুমি কে? বিদ্যা শুধু হাসে, তসবি তার হাতে দিয়ে মিলিয়ে যায় অন্ধকারে। সে রাতে লাইলা ঘুমাতে পারে। সাদা তসবি দেখে তার বাবার কথা মনে পড়ে। ছোটবেলায় বাবা প্রতিদিন ফজরের নামাজের পর তসবি হাতে নিয়ে দোয়া করতেন। সে রাত থেকে তার অন্তরে অস্থিরতা শুরু হয়। লাইলা বুঝতে পারে তার জীবন এভাবে চলতে পারে না, কিন্তু ওই জীবন ছেড়ে বের হওয়া এত সহজ নয়। প্রতিদিনের খরচ, রুম ভাড়া, সমাজের সুখ, সব কিছু তাকে সেই জালে আটকে রেখেছে। তার বুকের ভেতরে এক অদ্ভুত যুদ্ধ শুরু হয়, একদিকে গ্লানির পার, অন্যদিকে মুক্তির আকাঙ্ক্ষা। একদিন কাজ শেষে সে গোপনে এক মসজিদে যায়। দূর থেকে আজান শুনে কান্না পায়। সাহস করে মসজিদের পাশে বসে থাকে। এক ইমাম তার কাছে এসে বসে। ইমাম বলে, বোন, তোমার মুখ ও শ্রুতি ভিজিয়ে আল্লাহর রহমত চাও। লাইলা চুপ করে থাকে। ইমাম তাকে একটি কোরআন শরীফ দেন। সে রাত থেকে লাইলা প্রতিদিন এক আয়াত করে পড়তে শুরু করে। তার মনে প্রশ্ন জাগে, আমার মতো একজন পতিতা কি জান্নাত পেতে পারে? কিন্তু কোরআনের এক আয়াত তার মনে গেঁথে যায়, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে সক্ষম। লাইলা সিদ্ধান্ত নেয় সে আর ক্লায়েন্ট নেবে না। কিন্তু এই কথা শোনার পর তাকে নিয়ে দেহ ব্যবসায়ী চষে ভয়ানকভাবে রেগে যায়। তুই কি ভাবিস এ শহর তোদের মতো মেয়েরা যদি ভালো হতে চায় কুকুরটা ছেড়ে দেবে? জোসেফ হুমকি দেয় তাকে, ঋণ ও অতীতের ভিডিও প্রকাশ করার ভয় দেখায়। লাইলার সামনে দুটো রাস্তা, পুরনো জীবনে ফিরে যাওয়া অথবা লড়াই করে সব হারানো। সে দ্বিতীয়টা বেছে নেয়। সকল কাগজপত্র পুড়িয়ে ফেলে, ফোন ভেঙে ফেলে, জমানো সামান্য টাকা নিয়ে নতুন শহরে রওনা হয়। কিন্তু ইস্তাম্বুল সহজে কাউকে ছাড়ে না। রাস্তায় জোসেফের লোক তাকে ধরে ফেলে। ফিরে আয়, নইলে শেষ করে দেব। সেই রাতে লাইলাকে নির্মমভাবে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়। চোখ খুলে দেখে সাদা দেয়াল, হাসপাতালের বিছানা। পাশে বসে আছেন সেই ইমাম যে তাকে কোরআন দিয়েছিলেন। আল্লাহ তোমার দিকে তাকিয়েছেন বোন, তুমি নতুন জীবন শুরু করো, ইমাম তাকে বলল। ইমাম তাকে এক নারী পূর্বাসনে ঠিকানা দেন। সেখানে লাইলা 2 বছর ধরে সেলাই, কুকিং ও কোরআন শিক্ষা দেয়। সে সময় লাইলার হৃদয় ধীরে ধীরে শুদ্ধ হতে থাকে। কিন্তু মাঝে মাঝে পুরানো স্মৃতি, দেহের ক্ষত, সমাজের অবজ্ঞা তাকে কাঁদায়। আল্লাহ, আমি কি জান্নাতের যোগ্য? সে প্রতিদিন এই প্রশ্ন করে। একদিন পুনর্বাসনের কেন্দ্রে এক কিশোরীকে আনা হয়। মেয়েটি 14 বছরের, ধর্ষণের শিকার, মানসিকভাবে ভেঙে পড়ে। লাইলা তার ভিতরে নিজেকে খুঁজে পায়, মেয়েটিকে সান্ত্বনা দেয়, মায়ের মতো আঁকড়ে রাখে। সেদিনে সে সিদ্ধান্ত নেয় নিজের ক্ষতগুলোকে অন্যদের সেবায় উৎসর্গ করবে। লাইলা ধীরে ধীরে কেন্দ্রের অন্যতম নেতা হয়ে ওঠে। পাপের পথে থাকা মেয়েদের রাতের অন্ধকার থেকে আলোর পথে আনার কাজ করে। সে মেয়েরা তাকে মা ডাকে। এক শীতে হাসপাতালে ভর্তি করা হয় লাইলাকে। দীর্ঘদিনের অসুখ তার শরীর দুর্বল করে দিয়েছে। ইমামও তার মেয়েরা পাশে বসে তার জন্য দোয়া পড়ে। লাইলা শান্ত কণ্ঠে বলে, আমি জানি আমার পাপ পাহাড়ের সমান ছিল, কিন্তু আমি শেষ পর্যন্ত লড়েছি। যদি আল্লাহ চান, তিনি আমাকে গ্রহণ করবে। এই শেষ বাক্যের পর সাদা তবজি হাতে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে লাইলা। তার মৃত্যুতে শহর জুড়ে অদ্ভুত শোক ছড়িয়ে পড়ে। সে যে মেয়েদের নতুন জীবন দিয়েছিল, তারা সবাই মসজিদের পাশে একটি ছোট্ট পাঠশালা বানায় লাইলার নামে। মসজিদের ইমাম ঘোষণা দেয়, যে নারী তার পাপের জীবন ছেড়ে তাওবা করে, অন্যদের পথ দেখায়, সে জান্নাতের আশার সবচেয়ে বড় উদাহরণ। লাইলার গল্প ইস্তাম্বুলের অলিতে গলিতে আজও পিষ পিষে বলা হয়। সে মেয়েরা যাদের সমাজ বর্জন করেছিল, এখন লাইলার মতো তারাও জান্নাতের আশায় বুক বাঁধে। জান্নাত কেবল পবিত্রদের জন্য নয়, জান্নাত তাদের জন্য যারা পাপের অন্ধকার থেকে আলোতে ফিরে আসার জন্য লড়াই করে।